তো গাইস কেমন আছেন? আশা করি guys সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস আজকে ভিডিওতে আমরা কালকে একটা ভিডিও আপলোড করছিলাম যেটাতে মানে দেখছিলাম কি অ্যাডমিন প্যানেল ম্যাক করতে হয় প্লাস এটাতে ওয়ান সিগন্যাল কিভাবে কানেক্ট করতে হয় ওইটা আমরা ভিডিওতে দেখছি। যারা দেখো নাই ডিসক্রিপশনে লিংক থাকবে ওখান থেকে দেখে নিন। সো আজকে ভিডিওতে আমরা দেখবো কিভাবে অ্যাপসটি বানানো লাগে। ওয়ানটা আর্টিং অ্যাপ স্টার্ট অ্যাপে অ্যাপসটা এটা হচ্ছে স্টার্ট অ্যাপ। ওকে, এই কোডটি পারচেজ করার জন্য আমাদের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে কিনতে পারো। ওকে, তো সবার আগে তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কিছু রিকোয়ারমেন্ট দরকার। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও দরকার তোমার ল্যাপটপে। তো অবশ্যই তোমার অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে নামিয়ে নেবে। অ্যান্ড্রয়েড নামানোর জন্য সিম্পলি তোমরা ইউটিউবে সার্চ করো হাউ টু ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও, তাহলে তোমাকে ফুল একটি প্রসেস পেয়ে যাও কিভাবে ইনস্টল করতে হয়। তারপর তোমরা যখন ইনস্টল করে নেবে সিম্পলি সার্চ করবে অ্যান্ড্রয়েড স্টুডিও, দেন ওপেনে ক্লিক করবা। তো ওপেন হতে কিছুটা টাইম লাগবে, আমরা কিছুক্ষণ ওয়েট করে নিই। ওপেন হওয়ার পর কিছুটা লোডিং নেবে, এরকম কিছু প্রসেস চলতেছে। এখন এটা হচ্ছে কারণ আমার আগে থেকে একটা কোড ওপেন করা, মানে এটা সিম্পলি কোডটা ইম্পোর্ট করার জন্য তোমরা আমি তোমাদের দেখাই দিই। ওয়েট, এই দেখো এখানে আমি তোমাদের দেখাই কোডটা ইম্পোর্ট করার জন্য। সিম্পলি আগে তোমাদের এখান থেকে ক্লোজ করে নিই আমি। কোডটা ইম্পোর্ট করার জন্য সিম্পলি তোমরা যেভাবে ইম্পোর্ট করবে এখান থেকে ওপেনে ক্লিক করবা, দেন আমার প্রজেক্টটা যেখানেই থাকবে ওইখানে সিম্পলি ভাবে ধরে ক্লিক করে ওকেতে ক্লিক করবা, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আমি এটা সিম্পলি ওপেন করে নিচ্ছি আবার। তো ওপেন করার পর তোমাদের একটু কিছু ইনস্টলেশন হবে, কারণ ফার্স্ট টাইম যখন তুমি এই প্রজেক্ট ওপেন করবে তখন কিছু ইনস্টল হয়, তো এটা তোমার 5 থেকে 10 মিনিট টাইম নেবে। ইনস্টল হওয়ার পর এরকম আসবে। দেন তোমাদের এখন যেটা করতে হবে, এখন আমরা দেখবো এই ভিডিওতে কি কি চেঞ্জ করা যায়। প্রথমত অ্যাপ নেম, অ্যাপের লোগো, অ্যাপের প্যাকেজ নেম, তারপর ডেভেলপার লিঙ্ক, এগুলো আমরা দেখবো, এবং অ্যাডমিন প্যানেলের সঙ্গে কিভাবে অ্যাপের কানেক্ট করা হয় এটাও দেখবো, এবং লাস্ট মাস্ট ফিল করে আমরা টেস্টও করবো যে কাজ করতেছে কি কাজ করতেছে না, সব কিছু আমি দেখাই দেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে যাবে। তো সবার আগে আমরা যে অ্যাপটা এটাকে আমরা ধরে যে এটাতে ক্লিক করবো তাহলে এটা খুলে যাবে। তারপর যে রেস এটাতে ক্লিক করবো তারপর ভ্যালুস, দেন এখান থেকে একটা স্ট্রিং আছে, এটা ডাবল ক্লিক করবো তাহলে এটা চলে আসবে। তো অ্যাপের নাম দিতে হবে, যে অ্যাপের নেম এখান থেকে ধরে এটার ভিতরে যেই জিনিসটা দিব ওইটা অ্যাপের নাম হবে। তো আমরা অ্যাপের নামটা দিয়ে দিই। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্কস, সরি হোমওয়ার্কস দিই কেন, স্টার্ট অ্যাপ, সরি গাইস, স্টার্ট অ্যাপ টাস্ক। ওকে, এটা দিলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট দিলে ওটো এটা অ্যাপ নেম চেঞ্জ হয়ে যাবে। ওকে, অ্যাপ নেম কিন্তু চেঞ্জ সাকসেসফুল। তো তারপর আমাদের এখন এখানে লোগোটা বসানো লাগবে। তো কিছু কিছু প্রজেক্ট আছে লোগোটা মিপম্যাপ থেকে চেঞ্জ করে, কিছু কিছু আছে ড্রোবাল থেকে। তো আমাদের লোগোটা ড্রোবাল থেকেও চেঞ্জ করা লাগবে, মিপম্যাপ থেকেও চেঞ্জ করা লাগবে। তো মিপম্যাপ থেকে চেঞ্জ করার জন্য এখান থেকে এখানে ধরে এই তিনটা ডিলিট করে দিতে হবে। তো তিনটা আমি একসঙ্গে ডিলিট করে দিলাম, তোমরা একটা একটা করে ডিলিট করতে পারো। ডিলিট করার পর এখানে রাইট ক্লিক করে নিউ, তারপর ইমেজ অ্যাসেস্ট এটাতে ক্লিক করতে হবে। তো এখন এখানে যাওয়ার আগে আমি কিছু তোমাদের দেখাই। তোমার যেখানে তোমার লোগোটা থাকবে ওইখানে তোমরা কি করবা, এটার একটা কপি বানিয়ে নিবা। এই যে এটার একটা কপি বানিয়ে নিবা, দেন এখানে পেস্ট করে দিবা। এটা লোগো কপি হয়ে গেছে। তো তোমরা কি করবা, এই যে যেটা কপি বানাবা এটা তোমরা এখানে আপলোড করে দিবা, এই যে এখানে এখানে। আর এটা লোগো দিয়ে রিনেম করবা। তোমার যেই লোগো থাকবে ওই লোগোটাকে আগে রিনেম করবা। কি রিনেম করবা, এভাবে এখানে ক্লিক করে নাম দিবা LOGO লোগো। ওকে, এইভাবে নাম দিবা। দেওয়ার পরে এই দেখো এখানে ড্রোবাল আছে, তো এটা পরে দেখা আগে এটা দেখা। এটা যে কপি করবা এটা তোমার এখানে ইম্পোর্ট করতে হবে। এই যে এখানে এটাতে ক্লিক করবা, তারপর যেখানে আছে ওখানে চলে যাবা, এই যে লোগো কপি এটা সিলেক্ট করে দিবা। ওকে, তো এখানে চলে আসছে। এখন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা, তো আমরা এটা হোয়াইট দিয়ে দেই। এখানে যে কোনো একটা আমি লোগো দিয়ে দিলাম এক্সাম্পল হিসাবে। এটা আমার একটা কাস্টমার লোগো, এটি দিয়ে দিলাম। এটাকে ছোট বড় করে নিতে পারবা তোমার মতো।
করার পর এখানে নেক্সট, দেন ফিনিশ। তো এটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এই লোগোটা আছে এটা এখানে ধরে এটা থেকে ডিলিট করে দিবা, এই যে ড্রবল থেকে লোগোটাকে ডিলিট, তারপর ডিলিট এনিওয়ে, তারপর ডিলিট এনিওয়ে করার পর এই যে এখানে দেখো একটা অপশন আছে যে লোগো, এই লোগো এটাকে ধরে এই ড্রবলের এই যে এভাবে ধরে এখানে এনে এই যে ড্রবল আছে এখানে ছেড়ে দিবা, তারপর রিফ্যাক্টর ক্লিক করবা, তাহলে এই যে লোগো রিফ্যাক্টর হয়ে গেছে। এখন আমাদের লোগো সেটআপ হয়ে গেছে সাকসেসফুল। তো তারপর কি করতে হবে, এখানে দেখো একটা ম্যানিফেস্ট আছে, এটা আমরা ওপেন করে রাখবো এখানে, এটা আমাদের প্যাকেজ নেম। তো প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য এই যে এটাতে ক্লিক করবো জাভাতে, দেন এটাতে ক্লিক করবো, এই জাভাতে এখানে ক্লিক করে সেটিং এ, দেন এখান থেকে কমপ্লিট মিডল প্যাকেজ এটাতে ক্লিক করবো, দেন এখানে ক্লিক করবো, এই যে এরকম চলে আসবে। তো ফার্স্টে আমরা এটা চেঞ্জ করবো, যে এটা এই মাস্কারেটটা, এটার জন্য আমরা রিনেম দিয়ে দিব, রিফ্যাক্টর থেকে রিনেম ইন হোল ব্র্যাকেট। তো আমরা এখানে একটি নাম দিয়ে দিলাম স্টার্টআপ টাস্ক। তারপর দেখো এটা রিনেম হয়ে গেছে। এখন এই যে আরএক্স আনক্যাশ এটা তোমরা যেখান থেকে এভাবে দিয়ে রিফ্যাক্টর সেম টু সেম ভাবে রিফ্যাক্টর দিয়ে রিনেমে ক্লিক করে রিনেম করে নেবা। তো আমাদের এটাই থাক, রিনেম করার দরকার নাই। আর এই যে com.com, এই যে com ডট এটা, ওকে এভাবে তোমরা এই যে এই তিনটা রিনেম করে দিবা, এটা দরকার নাই, এই দুইটা অনলি রিনেম করবা, ওকে তাহলে হবে এই দুইটা। আচ্ছা তোমরা বুঝতে পারছো। তারপর এখান থেকে কি করতে হবে, একটু কপি করতে হবে এখান থেকে, কন্ট্রোল সি, তো এটার দরকার নেই, এটা কেটে দিই। দেন জাভা থেকে আবার সেটিং এ ক্লিক করবে, জাভাতে ক্লিক করে সেটিং, তবে এখান থেকে এটাতে আবার ক্লিক করে দিব, তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তবে এখানে গিল, এখান থেকে একটা অপশন আছে গিল গ্রেডেল স্ক্রিপ্ট, এখান থেকে বিল্ড গ্রেডেলে ক্লিক করে এখানে ওই যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিব। তারপর সিন্স নাও এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে আমাদের কিছুটা টাইম নিবে। এখানে দেখতে পাচ্ছি গ্রেডেল বিল্ড হচ্ছে, কিছুটা টাইম নিবে। তো এটা টাইম নিতে নিতে এখানে তোমাদের যা করতে হবে, এই যে এখানে একটা জাভা আছে এটা আবার আনলক করতে হবে, এটাতে আবার যেতে হবে, এখানে একটা আছে কনস্ট্যান্ট এরকম কিছু, দেন এটাতে ক্লিক করতে হবে, দেন এখানেও ওই প্যাকেজ নেমটা দিয়ে দিতে হবে, কন্ট্রোল বি। তো প্যাকেজ নেম সেটআপ হয়ে গেছে। দেন এখানে তোমার ডেভেলপার লিঙ্ক, এই যে এখানে যে কোনো ডেভেলপার, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম, ইউটিউব থাকলে ইউটিউব, যে কোনো ডেভেলপার এখানে লিঙ্ক দিয়ে দিবা। তো এখানে দেখো একটা অ্যাপ আইডি চাইতেছি, অ্যাপ আইডিটা তোমাদের এখন মেইন যেটা অ্যাপের সঙ্গে কানেক্ট করার জন্য অ্যাডমিন, এটা হচ্ছে মেইন। তো এটার জন্য তোমাদের যে ডোমেনটা আছে এখানে যা দিছো, তো ডেভেলপার এর পিছনে মানে পিছনের সামনে জানি বলে, এটা এখানে যেটা যেই নামটা তোমরা এখানে দিয়ে ক্রিয়েট করবা ফোল্ডার, ওইটা সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করে দিবা, ওকে। দেন কপি করার পর এটাতে পেস্ট করে দিবা, তাহলে হয়ে গেছে আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেল কানেক্ট হয়ে গেছে। এখন তোমাদের দেখো এটা চেঞ্জ করলাম, দেন এটাও চেঞ্জ করলাম। তো তারপর এখানে দেখো এখানে আছে হোস্ট ডোমেইন, এখানে তোমার ডোমেইন নেমটা দিবা, এই যে তোমাদের যতটুকু থাকবে এখান থেকে https এর পরে এতটুকু থেকে এতটুকু কপি করবা, কপি করে এখানে এটা বসাই দিবা, তাহলে হবে। এইটা আর এইটা আর এটা দিলে তোমার অ্যাডমিন প্যানেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের যে ডোমেনটা যেই হোস্টিং বা ডোমেন ইউজ করছো ওটা যাতে https থাকে, ওকে এটা তোমাদের আগে দেখতে হবে। তো তারপর এখানে অপশন আছে, দেন এখন হচ্ছে আর কিছু করার দরকার নাই, তোমাদের সবকিছু সেটআপ হয়ে গেছে, ওকে আর কিছু করার দরকার নাই, সবকিছু সেটআপ ডান। এটা কেটে দিই, এটা কেটে দিই। এখন আমরা অ্যাপটা সিম্পলি বিল্ড করে ফেলবো, এখন সবকিছু সেটআপ হয়ে গেছে, আর কোনো কিছু প্রবলেমই নাই। তো এখান থেকে বিল থেকে জেনারেট সাইন এপিকও করতে পারি, বিল্ড এপিক করতে, তো আমরা জেনারেট সাইন এপিক করি, এপিক সিলেক্ট করি, নেক্সট করি, এখান থেকে ক্রিয়েট নিউতে যাব, দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড এক্সাম্পল হিসেবে এটা কপি করি, দেন এটাতেও সেই পাসওয়ার্ড দিলাম, এটাতেও সেই পাসওয়ার্ড দিলাম, এটাতেও সেই, এটাতেও, দেন এটা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এর সবকিছু দিয়ে দিব। আর এখানে আমাদের কান্ট্রি কোডটা দিয়ে দিব 80,
দেন এখানে এখান থেকে আমাদের কেস এটা সিলেক্ট করতে হবে, কোথায় কেসটা থাকবে। এই যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম কেস দিয়া, এটা সিলেক্ট করবা, দেন তোমাদের কেসের নামটা দিবা, যেমন আমরা দিয়ে দিলাম স্টার্টেড টাস্ক, এটা দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো, দেন আবার নেক্সট। এখন আমাদের এটা সিলেক্ট করতে হবে, এটা আমরা অবশ্যই আমরা যে ফোল্ডারে আমরা রাখছি সোর্স কোডটা, এখানে এটা সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করে রিলিজ সিলেক্ট করে ফিনিশে দিব। তো আমাদের অ্যাপটা এখন বিল্ড হচ্ছে, দেখি আমাদের কোনো এরর আসে কি আসে না দেখবো আমরা। দেন আমরা মোবাইলে নিব, মোবাইলেও আমরা টেস্ট করব, সব কিছু তোমাদের টেস্ট করে দেখাবো। আমরা দেখি ভিডিও কতটুকু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। এন্ড যেহেতু টেস্ট করাবো, যেহেতু প্রায় টাইম আরো 3 থেকে 4 মিনিট লাগতে পারে, তো এটা বিল্ড হতে প্রায় তোমাদের 2 থেকে 3 মিনিট নেবে। ওকে, তো আমি একটু স্কিপ করে নিচ্ছি। এটা 2 মিনিট লাগে না, এটা তোমাদের পিসি বা ল্যাপটপের ডিপেন্ড করে, তোমাদের ল্যাপটপ কিরকম ওইরকম তাড়াতাড়ি বা নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমারটা এটা 1 মিনিটের ভিতরেই হয়ে গেছে। তো এটা লোকেটে ক্লিক করলে এটা লোকেশন নিয়ে আসবে, আমি সিম্পলি এটাকে কাট করে নিই, কাট করে একটা ডকুমেন্টের ভিতর রেখে দিই, এটা এখানে পেস্ট করে দিই, দেন এটা ডিলিট করে দিই, এটা অন্য আরেকটা ফাইল, অন্য একটা তো এটা ডিলিট করে দিলাম। এখন তোমাদের যদি এ বি মেক করতে হয় প্লে স্টোরের জন্য, সিম্পলি এখান থেকে বিল থেকে জেনারেট সাইন এপিকে, দেন এ বি তে সিলেক্ট করে সিম্পলি সেম টু সেম এটা আগেই থাকবে, দেন নেক্সট রিলিজে ফিনিশ দিয়ে দিবা, তাহলেই তোমাদের এ বিটা বিল্ড হয়ে যাবে। আর এ বি বিল্ড হতে প্রায় 10 থেকে 15 সেকেন্ড লাগবে। ওকে, এটা হয়ে গেছে, আমাদের এখন অ্যাপ কিন্তু বানানো হয়ে গেছে। এখন শুধু আমরা কি করব, এটা আমরা আমাদের মোবাইলে নিব, মোবাইল নিয়ে এখন টেস্ট করব, দেখি হয় কি। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। আমরা সিম্পলি ওপেনে ক্লিক করি, এন্ড অ্যাপের কিন্তু যে সাইজটা থাকবে ওটা 5 থেকে 6 এমবির ভিতরে হয়ে যাবে। দেন আমাদের দেখতে পাচ্ছি অ্যাপের নাম আমরা এটা দিয়েছিলাম সেম টু সেম, দেখি কোনো কাজ করতেছে না, এই যে অ্যাপের লোগো এটা ছিল। দেন আমরা সাইন আপে যাই, তো আমরা যদি এখন আমরা আমাদের ক্রোমের ভিতরে ঢুকি, আমরা যদি এটা দেখি, দেখো এখন পর্যন্ত 0 ইউজার। এখন আমরা দেখবো অ্যাডমিন প্যানেলের সঙ্গে কাজ করতেছে কিনা, এখানে দেখো 0 ইউজার। তো আমরা এখন কি করি, এটাতে যাই, এটা আমরা ইউজার নেম দিয়ে দিলাম, সিনেমা দিলাম, মোবাইল দিলাম, পাসওয়ার্ড দিই, এটা তো তারপর সাইন আপ ক্লিক করবো। এখন মনে হচ্ছে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, হ্যাঁ এবার যদি ভুল হয়, হ্যাঁ সাইন আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের এই মোবাইল নাম্বারটা দিব, আমাদের এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিব, তবে লগ ইনে ক্লিক করো, এই দেখো লগ ইন হয়ে গেছে। আমাদের অ্যাপ কিন্তু পুরো সম্পূর্ণ কাজ করতেছে, একদম কোনো রকম প্রবলেম নাই। আমরা যদি এখন এটা রিফ্রেশ মারি, তাহলে টোটাল ইউজার দেখতে পারবো 1 জন হয়ে গেছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাজ করতেছে। আমাদের সেটিং এ যদি যাই, অ্যাপ সেটিং এ যাই, এই যে আমাদের অ্যাপের অ্যাডমিন প্যানেল, আমরা যদি আবার এটাতে যাই, এই দেখো এই যে এস নেটওয়ার্কও কাজ করতেছে। এস প্রোফাইলে যদি যাই, তাহলে আমাদের প্রোফাইল, আমাদের যদি টপ ইউজারে যাই, টপ ইউজার। এখন আমরা এখানে থিমও চেঞ্জ করতে পারবো। থিম চেঞ্জ করার জন্য আমরা এই যে এখান থেকে ইলজেন থেকে ধরো মডার্ন দিলাম, দেন সেভ দিয়ে দিই। এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে আবার ঢুকতে হবে, তো আমি একটু বের হয়ে আবার ঢুকে নেই, আবার ওপেন করলাম, এন্ড ওপেন করার পরে এই দেখো এরকম হয়ে গেছে, দেখছো থিম কিন্তু চেঞ্জ হচ্ছে, এন্ড থিম কিন্তু কাজও করছে। আমি যদি এটা ক্লাসিক দিই, দেখি ক্লাসিক কেমন। ওকে, তো আমার এটা ব্যাক দিতে হবে, তো আবার ওপেন করি, এই দেখো ক্লাসিক। ওকে, আমাদের সম্পূর্ণ কিন্তু কাজ করতেছে। আমি যদি নেক্সট দিই, এই দেখো অ্যাড আসতেছে, ক্লোজ করে দিই, অ্যাডও কাজ করতেছে, সব কাজ করতেছে। ওকে, কোনো রকম প্রবলেম নাই। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর আজকে ভিডিওতে এতটুকুই থাকবে। ভিডিওটা আশা করি একটু বেশি লং হয়ে গেছে, প্রায় 14 মিনিটের ভিতর হয়েছে, আপনাদের শুধু টেস্ট করে দেখানোর জন্য।
যে এই অ্যাপস পুরো কমপ্লিটলি চলে, কোনো রকম প্রবলেম নাই। তো আমাদের সঙ্গে এই কোডটি কেনার জন্য আমাদের সঙ্গে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারি ইজিলি। ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং।